বহুদিন পর বায়ার্ন তরি ডুবল। সিটি সাগর পাড়ি দেওয়া হলো না বাভারিয়ানদের। বায়ার্ন বুঝলো বাপেরও বাপ আছে। প্রশ্ন একটাই, মুলার এবার লাফালাফি করছেন না কেন? 3 গোলের ব্যবধান ঘোচাতে যে মিরাকলের আশায় ছিলেন টমাস টুখেল, হলো না তার কিছুই। চেনা আঙিনায় আক্রমণের ঝড় ঠিকই তুলল বায়ার্ন মিউনিখ, তবে সেই ঝাপটা কি দারুণভাবেই না সামাল দিল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের 6 বারের চ্যাম্পিয়নদের তাদেরই মাঠে রুখে দিয়ে সেমিফাইনালে উঠল পেপ গার্দিওলার দল। আর 6 গোলের থ্রিলার ম্যাচের পর 2 লেগ মিলিয়ে সেমিতে চলে গেল ইন্টার। একটা পর্যায়ে মনে হচ্ছিল রাতটা আর যাই হোক আর্লিং হল্যান্ডের নয়। একবার পেনাল্টি মিস করলেন, আরেকবার গোলরক্ষককে একা পেয়েও জায়গা মতো শট নিতে পারলেন না। গোলের সহজ দুটি সুযোগ নষ্টের পর রাতটা হল্যান্ডের হয় কি করে? কিন্তু হলো। বায়ার্ন মিউনিখের রক্ষণ দেয়াল ভাঙলেন ম্যানচেস্টার সিটির তারকা ফরওয়ার্ডই। এর আগ পর্যন্ত ম্যাচে খানিকটাও ঘুরে দাঁড়ানোর যে আশা ছিল বায়ার্নের, শেষ সেখানেই। শেষ দিকে পেনাল্টিতে জোশুয়া কিমিক 1 গোল শোধ দিলেন বটে, কিন্তু দেনা রয়ে গেল বহু। ইতিহাদের 3-0 ব্যবধানে এগিয়ে যাওয়া সিটি মিউনিকে ধরে রাখল 1-1 সমতা। 2 লেগ মিলিয়ে 4-1 গোলের অগ্রগামিতায় ম্যানচেস্টার সিটি উঠে গেল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে, যে মঞ্চে আগে থেকে অপেক্ষায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে ওঠার জন্য বায়ার্ন মিউনিখকে হয়ে উঠতে হতো লিভারপুল। চলতি মৌসুমের হতশ্রী লিভারপুল নয়, 2018-19 মৌসুমের লিভারপুল, যারা প্রথম লেগে বার্সেলোনার কাছে 3-0 ব্যবধানে হেরেও পরের লেগে নিজেদের মাঠে 4-0 ব্যবধানে জয় তুলেছিল। 5 বছর আগের ইয়ুর্গেন ক্লপের দলের স্কোর লাইন ফিরিয়ে আনার দরকার ছিল টমাস টুখেল বাহিনীর সামনে। সেই চ্যালেঞ্জ জয়ে খেলোয়াড়রা তো বারবার মেজাজ হারালেনই, রেফারির সিদ্ধান্তে একাধিকবার অসন্তোষ প্রকাশ করে শেষ দিকে লাল কার্ড দেখে ডাগ আউট ছাড়তে হয় টুখেলকেও। দিন শেষে ঘুরে ফেরেন নায়ক হল্যান্ড। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে প্রথমে কেভিন ডি ব্রুইনাকে দেন হল্যান্ড। ফিরতি বল নিয়ে দ্রুত ছুটে গিয়ে সোমেরকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি। এবার চ্যাম্পিয়ন্স লিগে এটি হল্যান্ডের 12তম গোল, আর সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে 48তম। এদিকে আরেক ম্যাচে দিনটি ছিল 2 আর্জেন্টাইনের। তাদের গোলে চড়ে মিলান ডার্বির অপেক্ষায় এখন ইন্টার। সেই দুজন হলেন লাউতারো মার্টিনেজ ও কোরেয়া। যদিও ম্যাচটির শেষের গল্প অনেকটাই লেখা হয়েছিল প্রথম লেগেই। বেনফিকার মাঠে ইন্টার মিলান জিতেছিল 2-0 ব্যবধানে। ইউরোপিয়ান প্রতিযোগিতার নকআউটে 9 বার 2 বা ততোধিক গোলে এগিয়ে যাওয়ার পর ইন্টার মিলান কখনো বাদ পড়েনি। বিপরীতে 9 বার একই ব্যবধানে পিছিয়ে যাওয়ার পর বেনফিকা একবারের বেশি ঘুরে দাঁড়াতে পারেনি। তবে পর্তুগিজ ক্লাবটি এবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগিয়েছে ভালো মতোই। সান সিরোতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লড়েছে তাল মিলিয়ে। তবে 3-3 সমতায় ম্যাচ শেষ করেও ভুগতে হয়েছে ওই প্রথম লেগের কারণেই। 2 লেগ মিলিয়ে 5-3 ব্যবধানে জিতে ইন্টার মিলান জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে ইন্টারের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান।